তো দেখো বন্ধুরা, আবারও তেল থেকে ভেসে উঠেছে, একদম দারুণ হয়েছে আর তেলে ভেসে উঠেছে। এইভাবে তেলে ভেসে উঠলে বুঝতে পারবে যে এটা একদম ঠিকঠাক পারফেক্ট রেডি হয়েছে। এই যে দেখো বন্ধুরা, দেখে বুঝতে পারছো। আর খেজুর নলেন গুড় দিয়ে তৈরি করেছি, কি লোভ হচ্ছে দেখো বন্ধুরা, একদম কালারটা দেখো, নলেন গুড়ের মতোই তৈরি হয়েছে। আপনারা দেখছেন গ্রামের মেয়ে রানু ইউটিউব চ্যানেল। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত জানিয়ে আজকে দারুণ একটা স্বাদের রেসিপি শুরু করছি বন্ধুরা। আশা করছি আজকের রেসিপি খুব ভালো লাগবে, শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকো, স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। আর আমার চ্যানেলে যারা নতুন এসেছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পুরো ভিডিও দেখার অনুরোধ। আর পুরাতন বন্ধুদের অনেক অনেক স্বাগত। তাহলে চলো আজকের রেসিপি শুরু করে দিই বন্ধুরা। আজকে খুব দারুণ মজার স্বাদের শীতের একটা ক্ষীর পিঠা বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। দারুণ স্বাদ বন্ধুরা, খেতে খুবই ভালো লাগে। আর সবাই যদি খায় একবার, তো তোমরাও রেসিপিটা দেখে তোমাদেরও মন চাইবে এই রেসিপিটা খেতে বন্ধুরা। তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকো, চলো ভিডিও শুরু করি। বানানোর জন্য দেখো, এইখানে নিয়েছি 10 টাকার 1 প্যাকেট সুজি। এইখানে থাকে 200 গ্রাম সুজি। এই সুজিটা এইখানে একটা পাত্র নিয়েছি, পাত্রতে প্রথমে ঢেলে দিব। সুজি দিয়েছি, আর এইখানে দিয়ে দিব আমি এই যে বাটি হাতা চামচ মেপে ময়দা, গমের বাড়ির রুটি খাওয়া ময়দা, এই হাতা 2 হাতা দিয়ে দিব। 2 হাতা ময়দা দিয়ে দিয়েছি। দিয়ে দিব যে সামান্য একটু মিষ্টি খাবারের লবণ। এবার হাত দিয়ে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিব। তো বন্ধুরা, 2 রকমের শুকনো ময়দা খুব সুন্দর করে হাত দিয়ে মিশিয়ে নিয়েছি। এইখানে দিয়ে দেবো স্বাদের জন্য একটু এই যে গুঁড়ো দুধ পাউডার। এটা দিলে এই ক্ষীর পিঠাটা খেতে খুব ভালো লাগে। এই শুকনো অবস্থায় দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। খুব ভালোভাবে এইভাবে হাত দিয়ে মিশিয়ে নিব। দেখো তো জানো বন্ধুরা, এই যে ময়দা দেওয়ার পরে আবার গুঁড়ো দুধ দিয়ে শুকনো হাতে মিশিয়ে নিয়েছি। এইখানে আমি নর্মাল জল দিয়ে দিব। আগে সামান্য অল্প একটু জল দিব। দেখো সামান্য 1 হাতা মতো জল দিয়েছি। যে কোনো জিনিস বন্ধুরা মেপে দিলে পরিমাণটা ঠিকঠাক হয়। তো দেখো বন্ধুরা, জল দিয়ে শুকনো করে মেখে নিয়েছি। আবারও পরিমাণ মতো একটু জল দিয়ে দিব, কেননা সুজি আছে, সুজিটা ভিজবে, ফুলবে, নরম হবে। আগে জল দিয়ে দিয়ে এইভাবে একটু মেখে নেব চটকে চটকে। তো বন্ধুরা, এই যে জল দিয়ে এইভাবে মেখে নিয়েছি। আর খুব ভালোভাবে মাখাতে হবে, যত ভালোভাবে তত ক্ষীর পিঠাটা নরম স্পঞ্জি হবে আর তেলে দেওয়া মাত্র ফুলে উঠবে বন্ধুরা। একটু আমি সময় নিয়ে মেখে নিব 5 মিনিট ধরে। বন্ধুরা, এইখানে খুব সুন্দর করে জল দিয়ে মেখে নিয়েছি, আর দেখে বুঝতে পারছো নিশ্চয়। এইবার এইখানে দিয়ে দিব খেজুর নলেন গুড়। এই যে গুড় দেখতে পাচ্ছ, এই গুড় এই হাতা মেপে দিয়ে দিব। তো বন্ধুরা, হাতা মেপে 1 হাতা নলেন গুড় দিয়েছি। এবার খুব সুন্দর করে আবারও চটকে চটকে মেখে নিব। দেখো এইভাবে খুব ভালোভাবে মেখে নেব। নলেন গুড় দেওয়ার পরে এইভাবে হাত দিয়ে খুব সুন্দরভাবে আবারও ফেটিয়ে নিয়েছি। আর দেখে বুঝতে পারছো এই যে গাঢ়, কতটা গাঢ়, এইভাবে গাঢ়ত্ব করে রেখে দিব। আর আমি এই যে এই ময়দা 10 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দিব। তবে এই ক্ষীর পিঠাটা খুব ভালো হবে, ময়দাটা ফুলবে, ভিজবে, নরম তুলতুলে হবে পিঠাটা। এইবার দেখো ঢাকা দিয়ে রেখে দিব 10 মিনিটের জন্য। রেস্টে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। ঢাকনা তুলে দেখে নিব। এই যে দেখো কতটা সুন্দর হয়েছে, নরম হয়েছে। আর যেহেতু সুজি আছে একটু ফুলে উঠবে। আর একটু এইভাবে হাতা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে চলো চলে যাব একদম রান্নার কাছে। কড়াতে তেলটা দিয়ে খুব সুন্দরভাবে তেলটা গরম করে নিয়েছি, আর তেল দিয়ে ধোঁয়া উঠছে। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। একটা চামচ নিয়েছি, এই চামচ দিয়ে 1 হাতা ব্যাটারটা আমি নিয়ে নিব। এই যে মাপ করে নিয়ে নিব। এইবার চলো, গরম তেল ওইদিকে বসিয়ে দিয়েছি, বিসমিল্লাহ তেলে দিয়ে দিব। এইভাবে নাড়াচাড়া কিছুই করতে হবে না, একইভাবে দিতে হবে ব্যাটারটা তেলে। তেলে দেওয়া মাত্রই তেল থেকে ভেসে উঠেছে, দেখো ফুলেছে, একদম বেলুনের মতো ফুলেছে। এইভাবে একটু তেল গায়ে দিব ছিটকে ছিটকে, দেখে নিশ্চয় বুঝতে পারছো তেলে দেওয়া মাত্রই ফুলে উঠবে এইভাবে। এবার উল্টিয়ে দিব। এই যে দেখো, আর কালারটা দেখো কতটা সুন্দর। একইভাবে সবগুলো এইভাবে তৈরি করে নিব। তেল থেকে তুলে তোমাদের দেখাচ্ছি, একদম দারুণ হয়েছে আর তেলে ভেসে উঠেছে।
এইভাবে তেলে ভেসে উঠলেই বুঝতে পারবে যে এটা একদম ঠিকঠাক পারফেক্ট রেডি হয়েছে ব্যাটারটা। আর ব্যাটারটা ঠিকঠাক তৈরি করে নিতে হবে। তেল থেকে ছেঁকে তুলে নেব। এই যে দেখো বন্ধুরা, দেখে বুঝতে পারছো। আর খেজুর নলেন গুড় দিয়ে তৈরি করেছি, কি লোভ হচ্ছে দেখো বন্ধুরা, একদম কালারটা দেখো নলেন গুড়ের মতোই তৈরি হয়েছে। এবার একটা প্লেটে রেখে দিব আর একভাবেই সবগুলো তৈরি করে নিব। এই যে দেখো এইভাবেই সবগুলো তৈরি করে নিব। আবারও একইভাবে তেলে ব্যাটারটা দিয়ে দিব। তো দেখো বন্ধুরা, আবারও তেল থেকে ভেসে উঠেছে, খুব সুন্দরভাবে ভেসে উঠবে। এখানে নাড়াচাড়ার কোনো ব্যাপার নেই, এইভাবে ভেসে উঠবে। তলাটা হয়ে যাবে শাঁকা, তবে আমি উল্টিয়ে দিব। এই যে দেখো উল্টিয়ে দিব আবারও। সেম দুটোই তোমাদের করে দেখালাম বন্ধুরা, কত সহজ উপায় হয়ে যায় দেখো। তো বন্ধুরা এই যে একইভাবে সবগুলো তৈরি করে নেব। তো বন্ধুরা দেখো, এই যে পিঠাটা এত সুন্দর হয়েছে, দেখেই বুঝতে পারছো কত ফুলকো ফুলকো আর নরম। আর এই যে দেখো প্রত্যেকটাই এইভাবে ফুলেছে বন্ধুরা, দেখো প্রত্যেকটাই একইভাবে ফুলেছে, দেখতে দারুণ আর কি নরম। দেখো এত নরম, সবগুলাই তোমাদের দেখায়। এই যে দেখে বুঝছো, দেখো প্রত্যেকটাই প্লেটে সবগুলো ফুলে একদম তুলতুলে আর নরম জালিদার। আর খেতে কিন্তু খুব ভালো লাগে এই খাবারটা। এই যে দেখো একদম বেলুনের মতো। এই যে দেখো মুঠ বাঁধা হচ্ছে, আবার দেখো কত সুন্দর এই যে ফুলে উঠছে। তো বন্ধুরা তোমরা দেখে বুঝতে পারছো কত সুন্দর হয়েছে এই পিঠাটা, একদম নরম তুলতুলে আর খেতে খুব ভালো লাগে। ভেঙেও তোমাদের দেখো বন্ধুরা, ভেঙেও দেখায় যে কতটা নরম। এই যে দেখো এত ভালো লাগে খেতে। এই যে দেখো ভিতরটা দেখো একদম ফাঁকা, খেতে কিন্তু খুব ভালো লাগে আর নরম জালিদার। আর শীতের সকালে তো বন্ধুরা দেখো কত লেয়ার আর জালিদার হয়েছে। এই যে দেখে নিশ্চয় বুঝতে পারছো একদম লেয়ারগুলো দেখো জালিদার, আর ভিতরটা খুব স্পঞ্জি নরম হয়, খেতেও খুব ভালো লাগে। আর এই যে দেখো ভেঙে আবার তোমাদের দেখায়। এই যে দেখো, এই যে দেখে বুঝতে পারছো খেতে খুব ভালো লাগে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পুরো ভিডিও দেখার অনুরোধ। তাহলে আজকের রেসিপি এই পর্যন্ত, এখানে শেষ করছি। যেখানেই থাকো ভালো থাকো সুস্থ থাকো, তোমাদের টাটা।